দর্শক, কালের কণ্ঠের লাইভে স্বাগত জানাচ্ছি। ঘন কুয়াশার যে চিত্রটি দেখছেন এটি উত্তরের জেলা পঞ্চগড়ের। পঞ্চগড়কে বলা হয়ে থাকে হিমালয়ের কন্যা। বরাবরই এই জেলায় শীতের তীব্রতা একটু বেশি থাকে। এবারও কিন্তু পৌষের শীতের দাপট চলছে জনপদের উপর দিয়ে। গত দুদিন কিন্তু সূর্যের মুখ দেখেনি এই জনপদের মানুষেরা, এবং শীতের তীব্রতা বাড়ায় জনজীবনে কিন্তু দুর্ভোগ নেমে এসেছে। আজকের যদি তাপমাত্রার কথা বলি, আজ সকালে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস। গতকাল পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 12.8 ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে কিন্তু তাপমাত্রা অনেকখানি কমে এসেছে। সেই সাথে শীতের তীব্রতা কিন্তু অনেকটাই বেড়েছে, এবং শীতের তীব্রতা বাড়ায় পঞ্চগড়ে যারা খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন আমরা দেখেছি। এবং বিশেষ করে দৈনিক আয় নির্ভর যেসব মানুষেরা আছেন তারা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। পঞ্চগড়ের যারা পাথর শ্রমিক, বালি শ্রমিক রয়েছেন, তাদের দুর্ভোগটা আরও বেশি। তারা এই কনকনে ঠান্ডার সাথে লড়াই করে নদীর হিমশীতল জল থেকে তারা বালি পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে থাকেন। যদিও এই শীতের সময়টি আসলেই পঞ্চগড়ের ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। নিম্ন আয়ের বিরাট অঙ্কের মানুষ বেকার সময় পার করেন বলে আমরা দেখেছি। তার পাশাপাশি যারা অসহায় ছিন্নমূল মানুষ রয়েছেন তাদের কষ্টটাও বেড়েছে, কারণ তারা কিন্তু প্রয়োজনীয় শীত বস্ত্রের অভাবে কষ্টে রাত পার করছেন বলে আমরা দেখেছি। এছাড়া অনেকেই কিন্তু খড়কুটো জ্বালিয়ে রাস্তার পাশে বা উঠোনে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। যদিও সরকারিভাবে বলা হচ্ছে এখন পর্যন্ত 16,000 শীত বস্ত্র এই জেলায় এসেছে, এবং তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে বিতরণ করেছেন। তবে তা কিন্তু এই প্রান্তিক জেলার বিরাট অঙ্কের দরিদ্র মানুষের সংখ্যার তুলনায় খুবই কম। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আরও অন্তত 65,000 শীত বস্ত্রের প্রয়োজন প্রান্তিক এই জেলায়। পাশাপাশি কিছু স্বেচ্ছাসেবী সংগঠনও কিন্তু দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন, তবে সেই সংখ্যাও কিন্তু খুবই কম। আর তার পাশাপাশি জানিয়ে রাখি, এই শীতেলে উত্তরের জেলা এই পঞ্চগড়ের জনজীবনে কিন্তু মারাত্মক একটি প্রভাব পড়ে, এবং আমরা দেখি যে রোগবালাই বেড়ে যায়, এবং পঞ্চগড়ের যে সকল হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তারা হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন। আর কৃষির কথা যদি বলি, এখন পর্যন্ত পঞ্চগড়ের শাকসবজিতে তেমন কিন্তু প্রভাব পড়েনি। তবে কৃষি কর্মকর্তারা বলছেন ঘন কুয়াশা যদি অব্যাহত থাকে তবে তা কিন্তু জেলার আলু এবং বীজতলা সহ অন্যান্য শস্যও কিন্তু এর প্রভাব পড়বে। আর আজ যে চিত্রটি দেখছেন, এখন পর্যন্ত কিন্তু প্রচণ্ড ঘন কুয়াশা। রাস্তায় কিন্তু আসলে 50 মিটারের বেশি দেখা যাচ্ছে না। দিনের বেলাতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে মানুষ, এবং কতটা ঘন কুয়াশা হলে এমন চিত্রটি আসলে দেখা যায়। তার পাশাপাশি আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে এ মাসে কিন্তু শীতের তীব্রতা আরও বাড়ার সংখ্যা রয়েছে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র।